সবাই দেশবাসীর জন্য দোয়া করবে তো? দোয়া করবে তো? প্রিয় দর্শক, ছোট ছোট কোরআনে পাখিরা বলতেছে যে প্রিয় দেশবাসীর জন্য দোয়া করবেন, তাহলে দেশবাসীরও তাদের জন্য এগিয়ে আসেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে আরেকটি কোরআনের বাগানে আসলাম। সেটি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার বুড়িশ্বর ইউনিয়নে শ্রীগড় গ্রামে। শ্রীগড় গ্রামে সুনামের সাথে একটি মহিলা মাদ্রাসা হয়েছে। সেই মহিলা মাদ্রাসায় আজকে আসলাম, দেখব তাদের কেমন পড়াশোনার মান এবং কতটুকু ফ্যাসিলিটি আছে এবং আরও কি কি সমস্যা বা কি কি ভালো অবস্থানে আছে সব কিছু দেখানোর জন্য আজকে আমার এই অবস্থান করা। সবাই দেখতে থাকুন, সাথে আসুন। এখানে ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? ভালো আছি। আপনাদের কি পড়াশোনা কোনো সমস্যা হচ্ছে? আলহামদুলিল্লাহ। আপনাদের এখানে নিরাপত্তা কতটুকু মনে করছেন? অনেক ভালো। এটা তো মহিলা মাদ্রাসা, কিন্তু আমি তো এখানে মহিলা কোনো শিক্ষিকা দেখতে পাচ্ছি না, কিভাবে পরিচালনা? মহসিন ভাই, যেহেতু এটা মহিলা মাদ্রাসা, দুইজন মহিলা শিক্ষক এখানে পড়াচ্ছেন। এখন নিরাপত্তার কারণে বা পর্দার কারণে তারা একটু অন্য রুমে চলে গেছে। যেহেতু তারা ক্যামেরার সামনে আসতে চায় না, পর্দার লঙ্ঘন হয় বিদায়, এই কারণে তারা একটু অপোজিটে দূরে আছে, অবস্থান করছে। আলহামদুলিল্লাহ ওরা আছে। আমাদের মাদ্রাসা এখানে 3 জন মহিলা শিক্ষিকা দ্বারা পরিচালনা করা হচ্ছে। আলহামদুলিল্লাহ সর্বক্ষণ এরা আবাসিকভাবে কোরআনের বাগানে সর্বক্ষণ কোরআন মুখস্থ করছে। এখানে হিফজুল কোরআন বিভাগ চালু আছে, তারা হিফজুল কোরআন বিভাগে আছে, কেউ কেউ হিফজুল নাজারা বিভাগে আছে, কেউ কেউ হিফজুল বিভাগে আছে, আর কেউ কেউ নুরানি বিভাগে আছে। তো আমাদের এখানে কিতাব বিভাগও চালু আছে। মাদ্রাসা দিচ্ছেন, এখানে কি কোনো ধরনের নিরাপত্তার কোনো বিষয় আছে? যেহেতু মহিলা মাদ্রাসা আমরা বিভিন্ন জায়গায় দেখছি যে বিভিন্ন ধরনের অকারেন্স ঘটে, বিভিন্ন ধরনের বিভিন্ন ইস্যু তৈরি হয়, তো আপনাদের নিরাপত্তা কতটুকু এখানে? আলহামদুলিল্লাহ আমাদের এই শ্রীগড় হযরত কাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা গাউসিয়া মিরানিয়া সুন্নিয়া মহিলা মডেল মাদ্রাসা অনেক নিরাপত্তার সাথে সুনামের সাথে পরিচালনা করে আসছে। আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে, কোনো ধরনের কোনো ঝামেলা নাই, কোনো ধরনের কোনো অনিরাপত্তার কোনো কারণই নেই। আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালো আছে। আমি দেখলাম যে বাইরে যে বাউন্ডারি দেওয়া হচ্ছে, টিন দিয়ে বাউন্ডারি দেওয়া, এটা মনে হয় ওয়াল হলে ভালো হতো, এই ব্যাপারে কি বলবেন? যেটা আমরা অনুভব করতেছি আর্থিক সংকটের কারণে আমরা যেহেতু টিনের বাউন্ডারি দিয়ে মোটামুটি ভাবে আছি আর কি। তবে যদি আলহামদুলিল্লাহ কোনো দিনও দরদি কোনো দানবীর আমাদের সামনে এই আর্থিক সংকটের কারণে যেহেতু আমরা এটা বাউন্ডারিটা পাকা বা ইটের বাউন্ডারি করতে পারতেছি না, যদি আলহামদুলিল্লাহ কোনো দিন দরদি ভাই, যদি দানবীর ভাই যদি এখানে এগিয়ে আসতেন, তাহলে আমরা এই নিরাপত্তার বিষয়টা আরো জোরদার হইতো। আলহামদুলিল্লাহ এইটার সওয়াবের অংশীদারিত্ব হিসাবে সে সারা জীবন এই সওয়াবের এই ঝর্ণা দ্বারা তার নামে সওয়াব লেখা হতো। যে আপনার এখানে যদি স্টুডেন্ট ভর্তি করতে চায়, আমার এই ভিডিও দেখার পরে যদি মহিলা মাদ্রাসা যেহেতু এলাকায় খুব কম, আর কারো সন্তান যদি দিতে চায়, তাহলে কিভাবে আপনি এখানে ভর্তি পরিকল্পনা? এখানে আমরা ভর্তির বিষয়টা এমন ভাবে নিচ্ছি যে আমরা একটা শিক্ষার্থীর কাছ থেকে আমরা 1000 টাকা ভর্তির ফিস নিচ্ছি, আর এখানে 500 টাকা বই আছে। বই যেহেতু আমরা এখানে বোর্ডের মাধ্যমে বই কিনে আনি, বইটা 500 টাকা বই, আর বই হচ্ছে ভর্তি হচ্ছে 1000 টাকা, হইল গিয়া 1500 টাকা। আর ওখানে যারা বোর্ডিংয়ে থাকে, যারা বোর্ডিংয়ে 3 বেলা খাবার খায়, তাদের জন্য আমরা এখানে 3000 টাকা বেতন সহ 3000 টাকা আমরা ধার্য করছি। আলহামদুলিল্লাহ আমাদের বোর্ডিং চলতেছে, অনেকে বোর্ডিংয়ে খাচ্ছে সুন্দরভাবে। আলহামদুলিল্লাহ এই বোর্ডিং এর পর্বটা শুরু হচ্ছে, আলহামদুলিল্লাহ চলতেছে আর কি। এখন মুরব্বী আছেন, ওনার সাথে আমি একটু কথা বলবো। আপনাদের এই মাদ্রাসার সম্পর্কে আপনাদের কতটুকু সামনে ভালো কিছু করার পরিকল্পনা আছে? যে আমরা যে বাউন্ডারিটা ইটের ওয়ালের ব্যবস্থা রয়েছে, আমরা এটা নিশ্চয়ই আমরা এটা অনুভব করতেছি। জি, যাক, এখন তো সম্পূর্ণ সবকিছু কমপ্লিট আছে। জি, আর সম্পূর্ণ সব কিছু কমপ্লিট, শুধু খালি ইটের ওয়ালটা হয়ে গেলে আমরা পুরাপুর সুবিধা হয়ে গেল। যাক, আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আজকে এই ছিল আমার একটা ভিডিও। আপনারা সবাই ভিডিও শেয়ার করবেন এবং হুজুরের নাম্বার দিয়ে দিচ্ছি, ওনার সাথে সরাসরি যোগাযোগ করে কথা বলে বাউন্ডারির জন্য যে যত টাকা পারেন, যদি পারেন একটু সহযোগিতা হাত বাড়াতেন, ইনশাল্লাহ দিতে পারেন। এবং মাদ্রাসাতে অনেকগুলো কাজ থাকে, অনেক বিষয়ে কাজ থাকে, সব কিছু তার বলা যায় না। তো যে যতটুকু পারেন পাশে দাঁড়াবেন, অন্ততপক্ষে যুক্তি দিয়ে হোক, বুদ্ধি দিয়ে হোক, পরামর্শ দিয়ে হোক বা টাকা দিয়ে হোক, এমন একটি কোরআনের পাখিদের বাগানে যদি অংশগ্রহণ করতে পারেন, এটিও দুনিয়া আখিরাতের একটি নাজাতের উসিলা হতে পারে। সবাই দেশবাসীর জন্য দোয়া করবে তো? দোয়া করবে তো? প্রিয় দর্শক, ছোট ছোট কোরআনে পাখিরা বলতেছে যে প্রিয় দেশবাসীর জন্য দোয়া করবেন, তাহলে দেশবাসীরও তাদের জন্য এগিয়ে আসেন। আপনাদের দানটুকু আল্লাহ তাআলা কবুল করবেন ইনশাআল্লাহ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।